যে কোনো কঠিন পরিস্থিতিতে যদি তুমি নিজেকে শান্ত রাখতে পারো, তবে তুমি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। যার মন যতটাই সুন্দর, তার ভাগ্য ততটাই খারাপ। কারণ মানুষ সুন্দর জিনিসের প্রতি সবার আগে আঘাত আনে। কি আশ্চর্য না! আমরা বাজারে গিয়ে লাউ, পটল, ঝিঙে এগুলোকে আমরা নখ ডাবিয়ে দেখি যে সেগুলো নরম কিনা, কিন্তু যখন আমরা বেল কিনতে যাই তখন কি আমরা বেলকে নখ ডাবিয়ে দেখতে পাই যে বেলটা কচি কিনা, নরম কিনা, ভালো হবে কিনা? সেরকম ঠিক মানুষের জীবনটাও তাই। মানুষের জীবনটা তৈরি হতে হবে বেলের মতো শক্ত হয়ে, যাতে কেউ আঘাত হানার আগে দুবার অন্তত ভাববে। তাই নিজেকে তৈরি করো বেলের মতো। এই পৃথিবীতে মানুষকে বদলে দেয় দুটো জিনিস, অর্থ আর স্বার্থ। অর্থ মানুষের বেশি হলে যেরকম মানুষকে পাল্টে দেয়, সেরকম মানুষের স্বার্থ সিদ্ধি হলেও মানুষকে একেবারে পাল্টে দেয়। মনে রাখবেন, কর্মফল খুবই ভয়ানক জিনিস। আপনি আজ যা করবেন, কাল ঠিক সেটাই ফেরত পাবেন। ঘড়ি বড়ই অদ্ভুত জিনিস। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে মানুষের আসল রূপ দেখায়। অন্য কারো প্রতি অনেক অভিযোগ রাখার থেকে নিজেকে বদলে ফেলা কি ভালো নয়? কারো প্রতি অভিযোগ রাখার থেকে নিজেকে বদলে ফেলাই শ্রেয়। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় বেঁধে যে রাখে। সত্যি, ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়। সে তুমি মানুষকে ভালোবাসো আর কোনো পশু পাখি, তুমি যাকে ভালোবাসবে সেই তোমাকে ভালোবাসা ফেরত দেবে। আর যাকে তুমি বিনা কারণে গালমন্দ করবে, সেও তো তোমাকে পাল্টা কিছু দেখাবেই। সেটা কি ভুল? কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, সেটি আবার ঠিক কোনো না কোনো রূপে ফিরে আসেই। জীবনে সাকসেসফুল হতে গেলে কি লাগে? লাগে খারাপ সময়, অপমান, নিজের প্রতি আত্মবিশ্বাস, একাকিত্ব আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। এখন যারা খুব বেশি একা থাকতে পছন্দ করে, একটা সময় তারা খুব বেশি মিশুকে ছিল, খুব বেশি মানুষকে ভরসা করত, ভালোবাসতো, বিশ্বাস করত। যার অন্তর যেমন, তার অন্যের সম্পর্কে ধারণাটাও ঠিক তেমন। কেউ পাল্টাতে পারবে না। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন।